আমরা তো আচ্ছা। আগের দিন পড়ছিলাম হচ্ছে ফেলুল মাদি এবং মুদারিতে পড়া শেষ। তো এখন আমরা যেটা পড়বো, আমরা তো হচ্ছে হ্যাঁ, কোনো একটা শব্দকে না করব কিভাবে। লাইক আমরা মাদির ক্ষেত্রে হ্যাঁ, যেটা করি, মা দিয়ে না করি, অর্থাৎ যেমন কোনো শব্দ, যেমন আমরা ফাআলা, ফাআলা তো একটা শব্দ, হ্যাঁ, ধরেন এটা একটা ওয়ার্ড। এই ফাআলাতে আমরা পড়ছিলাম, ফাআলা মানে সে করলো, তাই না? সে করলো, এটা করলো, হচ্ছে হ্যাঁ। পাস্ট টেন্সে। কিন্তু আমরা যদি আমি বলি যে সে করলো না বা সে করেনি, তাহলে হুম, এটা কিভাবে বলবো? এক্ষেত্রে জাস্ট একটা মা যুক্ত করে মা দিলে যা ফাওয়ালা। আছে তেমন তেমনই থাকবে। আচ্ছা। যেমন আমি যদি বলি সে একজন পুরুষ করলো না, তাহলে কি হবে? মা হুম, ফাআলা। মা ফাওয়ালা। আমি যদি বলি সে একজন মেয়ে আচ্ছা, করলো না, এটাতে যদি আমি হুয়া অ্যাড করি তখন কি হুয়া মা ফাহালা হবে, ফাহালা হবে? হ্যাঁ হুয়া মা ফাআলা, সে করেনি, আচ্ছা, এরকম আচ্ছা। অর্থ আসবে। তারপর আপনি যদি বলি তারা করেনি, উম, তারা করেনি তাহলে কি মানে দুইজন দুইজন, না সকল? হ্যাঁ দুইজন, সকল ছেলেদের দুইজন জন্য। হইলে মা ফালা। অর্থাৎ মানে যা আছে তাই, অর্থাৎ ফালা যেমন ছিল না, হুম, জাস্ট আপনি একটা মা মা, অ্যাড করলেই মাদি। ধরেন আপনি না করে ফেললেন। তাহলে আমি যদি বলি হুম, তুমি লিখো না, তুমি লিখো না, তাহলে ছেলেদের জন্য তুমি লিখো না, তাহলে কি তাহলে হবে? আচ্ছা, তাহলে মা কাতাবতিনা, সরি, মা কাতাবতা। গ্রেট। তার মানে তুমি লিখো না, মা কাতাব। আমি যদি বলি তুমি যেও না, যেও না, জাহাবা। আচ্ছা, তাহলে হচ্ছে মা জাহাবতা। হ্যাঁ সিম্পল, মা যাবতো, তুমি যেও না, সিম্পল। তো এরকম জাস্ট খালি মা যুক্ত করে আপনি এটা মানে মা দিতে সাধারণ না করতে পারবেন। এটা মানে সাধারণ না, হুম, যেমন সে করেনি, আমি বললাম আমি তুমি খেয়েছো, বললাম যে না আমি খাইনি, এরকম। আর এটা আই থিঙ্ক এটা নিয়ে কোনো প্রবলেম হবে না, আপনি একবার দেখলে এটা পারবেন। মা ফালতা মানে হচ্ছে মা ফালতা মানে তুমি করনি। এখন তারা আমি যদি দুইজন, হ্যাঁ। হ্যাঁ, আর মা ফালতি যে হলে এটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে। আমি যদি বলি আমি করিনি, তাহলে হুম, কি হবে? তাহলে হচ্ছে মা ফালতু। মা ফালতু, আমি করিনি। তো এবার যদি বলি মা নাসারতু মানে, আমি সাহায্য করিনি। ওকে। আমি যদি এবার বলি মা কাতাবতু, আমি লিখিনি। মা কাতাব না, আমরা করিনি। আমরা লিখিনি। হ্যাঁ আমরা লিখিনি। আমি যদি বলি মা দরাব না, দরাবা হচ্ছে আপনার প্রহার করা। আমরা প্রহার করিনি। ওকে, সো দ্যাটস বিউটিফুল। এবার হচ্ছে আমরা জাস্ট এটারই মুদারেরটা বিষয়, আমরা মুদারের টাইপের একটু দেখাই দিই। মুদারেরটাও সেম। ধরেন আমরা তো মাদির ক্ষেত্রে কি বলতে, মাদির ক্ষেত্রে মা দিয়ে করছি, তাই না? মুদারের ক্ষেত্রে জাস্ট হ্যাঁ, সেমই থাকবে, শুধু লা লা। দিয়ে হবে। তো এতটুকুই। হুম, যেমন আমি যদি বলি সে একজন পুরুষ করে না বা করবে না, আমি যদি বলি লা ইয়াফাল, হুম, সে একজন পুরুষ করে না। হুম, আমি যদি বলি তুমি খেও না, তুমি খেও হুম, না, বা তুমি খাচ্ছ না, আমি যদি বলি তুমি খাচ্ছ না কেন, তুমি খাচ্ছ না কেন, লিমাজা লা তাকুল, বা তুমি যাচ্ছ না কেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি তুমি যাচ্ছ না কেন, লিমাজা লা তাজহাব, লিমাজা লা তাজহাব ছেলেদের জন্য, তুমি যাচ্ছ না কেন। এখন আমি যদি বলি তুমি আচ্ছা। সাহায্য করছো না কেন, খাওয়াটা কি? খাওয়া মানে হচ্ছে আকালা, আকালা মানে হচ্ছে খাওয়া, আকালা। ওকে, তাকুল মানে ওকে, তুমি হ্যাঁ। তুমি খাওয়া, তাকুল। তাহলে আমি যদি এবার আপনাকে তাহলে প্রশ্ন করি তুমি সাহায্য করছো না কেন, মাজা লিমাজা, করছো? লিমাজা, আচ্ছা, লিমাজা মানে কেন। আচ্ছা, লিমাজা আহ, করছো না কেন? আচ্ছা, লিমাজা হলো কেন? হ্যাঁ, আর করছো না হচ্ছে ফালা। তাহলে তো এটা কি তুমি আমি মুদারে? বলছি তুমি, হ্যাঁ তুমি করছো না কেন। হুম, তুমি করছো, এটা হচ্ছে আপনার আহ, আবার বলি ফালা, তারপর হচ্ছে তুমি আহ, আহ, তা তালামু, হ্যাঁ, না, তাফ আলো, তাফ আলো, তাফালু, হ্যাঁ। হ্যাঁ, তাফালু, হ্যাঁ, তাহলে হচ্ছে তুমি তাফালু। করছো তাহলে না কেন, লিমাজা লা তাফালু। তুমি করছো না কেন, গুড। এবার যদি আমি বলি তুমি সাহায্য করছো না কেন, তাহলে হচ্ছে লিমাজা লা, তারপর হচ্ছে আহ, তানসুরু। হ্যাঁ লিমাজা লা তানসুর। আমি যদি বলি তুমি যাচ্ছ না কেন, উম, যাওয়া তো হচ্ছে জাহাবা। আচ্ছা, তাহলে লিমাজা লা আহ, আহ, এটা হচ্ছে তাজহাবু। হ্যাঁ লিমাজা লা তাজহাবু। আর যদি মেয়ের ক্ষেত্রে বলি লিমাজা লা তাজহাবিনা, লিমাজা লা তাজহাবিনা। তাজহাবিন আমি যদি এবার বলি বিনা। আমি যাচ্ছি না, আপনাকে ধরেন একজন প্রশ্ন করলো যে তুমি বাসায় যাচ্ছ না, হুম, তুমি কি বাসায় যাবে, আপনি বললেন যে আমি বাসায় যাচ্ছি না, তাহলে কি হবে? লা আহ, আজহাবু। লা আযহাবু ইলাল
আচ্ছা বাইত, ইলাল বাইত, গ্রেট। আমি যদি বলি আমি মাদ্রাসায় যাচ্ছি না বা আমি মাদ্রাসায় যাব না, যাব না। ওকে, তাহলে হচ্ছে লা আযহাবু ইলাল মাদ্রাসাতুন। ওকে। এখন ধরেন আপনি আপনি বাসায় আসছেন, এখন আপনাকে একজন বলল যে তুমি মাদ্রাসায় যাওনি কেন, আপনাকে প্রশ্ন করলো যে তুমি মাদ্রাসায় যাওনি কেন। উম, লি মাজ লি মাজা লা আচ্ছা, লা, যাওনি, তারপর আচ্ছা। হচ্ছে একটা হচ্ছে যাচ্ছ না আর যাওনি। আরেকটা হচ্ছে যাওনি। নি যদি হয়, যাওনি হলে তো মাদি হয়ে হ্যাঁ যাবে। মাদি হয়ে যাবে, এক্স্যাক্টলি। তুমি মাদ্রাসায় তাহলে মা, লি মাজা মা, মাও, তারপর হচ্ছে তুমি, তাহলে হচ্ছে আপনার ওই, তুমি হচ্ছে আহ, দাঁড়ান, জাহাব জাহাব তা। গ্রেট। লিমাজা মা যাহাবতা, তুমি যাওনি, কেন তুমি যাওনি, এরকম হুম, অর্থাৎ কেন তুমি যাওনি। আমি হুম। যদি বলি কেন তুমি কালকে কাজে যাওনি, কেন তুমি কালকে কাজে যাওনি। ওকে, তাহলে হচ্ছে কেন, এটা কি লিমাজা, তারপর হচ্ছে মা, উম, মা, তারপর হচ্ছে আপনার জাহাবতা, কাজ হচ্ছে আমল, আহ, লিমাজা, লীল আমল হবে। হ্যাঁ লিমাজা লা যাহাবতা ইলা আমাল আও লিল আমাল, দুইটাই সঠিক। তুমি লিমাজা লা আচ্ছা যাহাবতা লিল আমাল, কেন তুমি কাজের জন্য কালকে যাওনি, এরকম অর্থ আসে। আচ্ছা, আর মানে কি বলে, ইয়েস্টারডে হচ্ছে আপনার ইয়েস্টারডে কি ছিল? ইয়েস্টারডে ছিল হচ্ছে আমস, মানে হচ্ছে ইয়েস্টারডে, আমস মানে আমস, গতকাল। আমস, ওকে। আর আল আন তারেক মানে, রহমানের আমস, বলে আল ভুলবো না। আল আন মানে, আল ইয়াউম হচ্ছে আজকে, আল আন মানে, আল আন হচ্ছে এখন। ওকে। আর নাও, গতকাল হচ্ছে গদান, গতকাল, গদান হচ্ছে আহ, আগামীকাল। আগামীকাল। ও গতকাল, গতকাল মানে ইয়েস্টারডে, সেম মিনিং। আচ্ছা, তো আরেকটা বিষয়, তাহলে আই থিঙ্ক আপনি এটাতে কোনো প্রবলেম হবে না, মানে আপনি এভাবে না করতে পারেন। যদি আপনি বলেন যে তুমি তুমি যাওনি, তুমি যাওনি বলতে কি হবে, হুম, তুমি যাওনি, ছেলেদের জন্য, তাহলে এটা মেয়েদের জন্য। হচ্ছে আপনার মুদারে, হ্যাঁ সরি মাদি। হ্যাঁ, তুমি যাওনি, এটা মেয়েদের জন্য কি হবে, তাহলে তুমি যাওনি মেয়েদের জন্য, আচ্ছা তাহলে এটা হচ্ছে আপনার লা, না সরি, এটা মা, মা, তারপর হচ্ছে যাওনি, জাহাবতি। হ্যাঁ। তাহলে হচ্ছে লিমাজা মা জাহাবতি, কেন তুমি যাওনি, এরকম। হুম, আর এখানে আর তো এমনি জানার মতো আর কোনো প্রবলেম না, আই থিঙ্ক এটা আপনি পারবেন। এটা হচ্ছে সাধারণ নাহি করা, মানে এটাকে বলা হয় হচ্ছে নাফি। আমরা আগেরটা পড়ছিলাম ইসবাত, অর্থাৎ বাচক। আর এটা যেটা পড়লাম এটা হচ্ছে না বাচক, যেমন আমরা ইংরেজিতে পড়ছি না, লাইক আমরা পড়ছি হচ্ছে কোনো একটা সেন্টেন্স যদি পজিটিভ থাকে সেটাকে পজিটিভ, আর নেগেটিভ আমরা এইভাবে পড়ছি। তো এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। তো এটা হা বা না সূচক, না সূচক জবাব দেয়। এরপর হচ্ছে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফিউচার টেন্সটা। ফিউচার টেন্সটা তো আমরা পড়া হয়নি, হুম, যে আমরা কীভাবে ফিউচার টেন্স করবো, এটা খুবই ইজি। এটাকে ধরেন আপনি এই যে ইয়াফালো ছিল না, ইয়াফালো তো আমরা পড়ছি, হুম, এখন হুম, ইয়াফালোর সাথে আপনি শুধু সাউফা যুক্ত করবেন। সাউফা, সিন ওয়াও ফা, হুম, সাউফা। অথবা আপনি সিন দিয়েও করতে পারেন, এখানে দুইটা দিয়ে করা যায়, হুম। সিন অথবা সাউফা, যেমন আছে তেমনই থাকবে। সাউফা ইয়াফআলু, সাউফা ইয়াফআলানে, সাউফা ইয়াফআলুনা, সাউফা তাফআলু, সাউফা তাফআলানে, সাউফা তাফআলনা, এভাবে আর কি। বুঝতে পারছেন? মানে সবকিছুর সাথে সাউফা। হ্যাঁ, যা আছে তেমনই, মানে যা আছে তাই। শুধু সাউফা এটা মানে কি বলবে, যে আমি টোটাল ফিউচার বুঝাবো, অর্থাৎ ফিউচার। আমি যদি বলি সাউফা ইয়াফআলু, মানে হচ্ছে সে একজন পুরুষ। এই যে আমরা পড়ি যে সাউফা তাআলামুন, মানে যদি তোমরা জানতে। হ্যাঁ, সাউফা তাআলামুন, যদি যদি তোমরা জানতে, মানে তুমি এখানে সাউফা তাআলামুন বলতে বোঝাচ্ছে ফিউচার টেন্সকে। ফিউচারের কথা যদি তোমরা জানতে, হ্যাঁ। কারণ ফিউচার সবসময় সাউফা বা সিন দিয়ে হয়, অথবা আপনি মাঝে মাঝে সা দিয়েও পাবেন, যেমন কোরআনের মধ্যে অনেক আয়াতে এরকম সিন অথবা সাউফা দিয়ে আছে। তো অথবা বলতে তাকিলু, সাউফা তাকিলুন, এরকম অনেকে আয়াতে আছে। তো এখানে সাউফা যদি বাক্যের শুরুতে থাকে তাহলে বুঝবেন কি এটা হচ্ছে ফিউচার টেন্স। বুঝতে পারছেন? ফিউচার। হ্যাঁ। ওকে, তাহলে আমি যদি বলি আমি আমি আগামীকাল যাব, আমি আগামীকাল যাব,
তাহলে হচ্ছে আনা সাউফা হুম আহ, জাহা আচ্ছা যাব, তাহলে হচ্ছে আজহাবু। আনা সাউফা আযহাবু, আগামীকাল মানে আগামীকাল হচ্ছে দা, গদান, এটা কি আবার ভুলে গেছি, দা, গদান, গদা, আনা সাউফা আযহাবু গদান। গদা, তো এটা মানে গদা। হচ্ছে আপনি যখন কোনো কিছু ফিউচারে বোঝাবেন তখন আপনি সাউফা ইউজ করবেন। আবার যদি আপনি ইউজুয়ালি ধরেন, ইউজুয়ালি মানে যেটা আপনি প্রেজেন্ট টেন্স ইউজ করবেন সেক্ষেত্রে মোদারে ধরেন আমি স্কুলে যাচ্ছি, আই এম গোয়িং টু দ্য স্কুল, হুম তাহলে কি বলবো? আই এম গোয়িং টু দ্য হুম স্কুল, ইটস এ ভেরি ইজি। আনা আযহাবু ইলাল মাদ্রাসা। আজহাবু ইলাল মাদ্রাসা। অর্থাৎ আমি যখন কোনো কাজ বর্তমানে বোঝাচ্ছি বা প্রেজেন্টে বোঝাচ্ছি, সেটার ক্ষেত্রে আমরা ইউজুয়ালি মোদার ইউজ করব। যখন আমি কোনো কাজ স্পেসিফিক চাচ্ছি যে আমি টোটালি এটা মুস্তাকবাল বা ফিউচার বোঝাবো, তখন সাফা যুক্ত করব। বুঝতে পারছেন? হুম আচ্ছা, তাহলে আমাদের তিনটা টপিক ছিল, আছে মা, লা আর হচ্ছে সাউফা। তো এখানে আমরা একটা দুটো প্র্যাকটিস করি, তাহলে এটা ইজি হবে। দাঁড়ান। আচ্ছা, ধরেন এটা এটা আমরা জাস্ট একটা এটা পড়ি। কারণ এরা সিন দিয়ে করছে, আপনি চাইলে সাউফা দিয়েও হুম করবেন। আপনি সাউফা দিয়ে করলে ইজি, ধরেন সিন দিয়ে লিখলে এখানে সাথে সিন যুক্ত করতে হচ্ছে, সাউফা দিলে আলাদা করে এখানে সাউফা লিখতে হবে আর কি। বুঝতে পারছেন? হুম সিন দিয়ে করলে ইজি হয়। ওকে আর আপনার এখানে লাগাতে হবে, সাউফা দিলে তেমন কিছু করতে হবে না, যা আছে তাই। যেমন হুয়া, হুম হুয়া হুয়া সাইয়াসাবু, অথবা ইয়াজহাবু। অথবা সাউফা ইয়াসাবু। হুয়া সাউফা ইয়াসাবু হুম যদি বলেন, হি উইল গো। আমি যদি বলি আই গো, উইল গো, আনা আই উইল গো হচ্ছে আনা সা আসহাবু। আজহাবু, অথবা আপনি সাউফা দিয়ে বললে ইজি, মানে আপনি সাউফা খালি যে আছে তাই, অর্থাৎ যা আজহাবু। আছে তাই, তাহলে আপনি খালি সাউফাটা যুক্ত করে দিলে দ্যাটস ওকে। তাহলে এটা হুম তো পারবেন, যাওয়া মানে যাও। এখন আমরা কিছু খালি প্র্যাকটিস করি। আই উইল গো টু দ্য শপ টুমরো, আই উইল গো টু দ্য শপ ওকে, টুমরো। তাহলে হচ্ছে আনা সাউফা আজহাবু ইলাল সুক গদান। ওকে, ইলা সুক গাদান, অথবা দোকান। গ্রেট। তারপর হচ্ছে দ্বিতীয়টা, হি উইল গো টু ইজিপ্ট নেক্সট উইক। ওকে, তো উই উইল, আচ্ছা, সরি, উইল। নাহনু আহ, নাজহাবু ইলাল ইজিপ্ট ইলাল মিসর, মিসর, ইজিপ্ট মানে হচ্ছে মিসর। মিসর, হ্যাঁ তাই বললাম। আর নেক্সট উইক আমি জানি না। নেক্সট উইক মানে হচ্ছে উসবু, উসবু মানে হচ্ছে সপ্তাহ। উসবু মানে হচ্ছে সপ্তাহ। আমরা যখন হচ্ছে আচ্ছা, ইংরেজিতে বলি ইসবু, উইক, উসবু মানে হচ্ছে সপ্তাহ। উসবু মানে সপ্তাহ, সপ্তাহ। উইক, হ্যাঁ, উইক, আর হ্যাঁ, কদিন মানে হচ্ছে নেক্সট। কদিন মানে হচ্ছে নেক্সট, নেক্সট। কদিন, হুম, আর আমরা আগে পড়ছিলাম মোকদ্দমা উসবু, মানে কি? ভূমিকা, অর্থাৎ কোনো কিছুর সূচনা করা। ইন্ট্রোডাকশন, হ্যাঁ, হ্যাঁ, ইন্ট্রোডাকশন যদি বলি, আপনি যদি বলি কদ্দিম নাফসুক, কদ্দিম নাফসুক মানে হচ্ছে তোমার নিজের সম্পর্কে বলো। কদ্দিম নাফসুক মানে তোমার নিজের সম্পর্কে বলো। আপনি যদি কাউকে বলেন যে ইন্ট্রোডিউস ইউরসেলফ, আমরা ইংলিশ যেমন বলি না, আরবিতে এইভাবে বলে কদ্দিম হুম, নাফসুক, অর্থাৎ তোমার সম্পর্কে বলো। নাফসুকা আচ্ছা, ছেলেদের জন্য, নাফসুকি মেয়েদের জন্য। ওটা কদ্দিম মানে ডাবল হ্যাঁ, কদ্দিম মানে এটা ডাবল, হচ্ছে আমরের সিগা, অর্থাৎ কদ্দিম মানে তুমি, আচ্ছা, তুমি তুমি হচ্ছে বর্ণনা করো তোমার সম্পর্কে। আর এটা হচ্ছে কদিম, কদিম মানে হচ্ছে নেক্সট, এরকম নেক্সট, বোঝায়, মানে সামনে যেটা আসবে। আপনি এখানে যদি নেক্সট দেন, গদান বলতে গদান মানে তো আগামীকাল, আর এটা হচ্ছে কদিম মানে হুম, নেক্সট, এরকম বোঝায়। নাহনু সাউফা নাযহাবু ইলাল মিসর। নাজহাবু ইলাল মিসর, আচ্ছা, এইবার হচ্ছে উনসু কাদিম। উসবু, উসবু মানে হচ্ছে সপ্তাহ। উসবু মানে সপ্তাহ, ওকে। তারপর হচ্ছে আমাদের পরের যেটা, সেটা হচ্ছে হি উইল হুম গো টু হিজ গ্র্যান্ডমাদার সুন। ওকে, তাহলে হি, হি হচ্ছে হুয়া, তারপরে ইয়াজহাবু, হুম সরি, এটা হচ্ছে আপনার সাউফা ইয়াজহাবু, হুম তারপর হচ্ছে টু হিজ গ্র্যান্ডমাদার মানে হচ্ছে জাদ্দা, সরি জিদ্দা, জাদ্দা, ঠিকই আছে। গ্র্যান্ড মাদার মানে হচ্ছে জাদ্দা, জাদ্দাতুন, জাদ্দাতুন একটা গোলতা, হ্যাঁ জাস্ট এতটুকুই। জাদ্দা, হ্যাঁ, ওয়া সাফা তাহলে ইয়াযহাবু ইলা হচ্ছে জাদ্দাতিহি। ইলাল জাদ্দাতি করিবান, আচ্ছা সুন মানে করিব, হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা যে শব্দ শিখলাম, একটা হচ্ছে কদিম মানে হচ্ছে, কদিম মানে কদিম মানে হচ্ছে নেক্সট, নেক্সট। আর করিব মানে হচ্ছে নিকটবর্তী, সুন, মানে খুবই নিকট বা এরকম বোঝায়। মানে বাংলাতে অর্থ আসে বাংলাতে অর্থ আসে হচ্ছে নিকটবর্তী, আর একটা মানে হচ্ছে হুম নেক্সট। হুম
আর একটা মানে নেক্সট আর একটা মানে সুন করিবুন মানে সুন কদিবুন মানে হচ্ছে নেক্সট আমি যদি বলি Next. আমি নেক্সট উইকে বাংলাদেশে যাব ওকে, তাহলে হচ্ছে আনা আহ, আনা সৌফা আজহাবু ইলাল বাংলাদেশ, তারপর হচ্ছে উজবুল কাদিম। আমি যদি বলি আমি নেক্সট উইকে সুইডেনে যাব ওকে, আনা সৌফা আজহাবু ইলাল সুইডেন উজবুল কাদিম। কদিম আমরা বলি যে আমরা নেক্সট উইকে সৌদি আরবে যাব ওকে, নাহনু সৌফা নাজহাবু ইলাল সৌদি আরাবিয়া ইলাল মক্কা ওমরা করার জন্য উজবু হ্যাঁ উজবুল কদিম হ্যাঁ আচ্ছা এটা আরেকটু বড় করি আমরা উমরা করার জন্য লিল উমরা ওকে লিল উমরা। ওকে গ্রেট তো এইবার তাহলে নেক্সট বলি she will go to her sister tomorrow she will go to her sister ওকে, হিয়া হিয়া তারপর হচ্ছে এটা তাজ তাজ সে তো একজন, আচ্ছা তাহলে হচ্ছে তাজহাবু here সাউফা তাজহাবু, তারপর হচ্ছে ইলাল, সিস্টার হচ্ছে আখি, আর তোমার হচ্ছে গদান। ওকে উখতুন মানে হচ্ছে উক্তি, সরি আখি ভাই আর উক্তি হচ্ছে সিস্টার। ওকে ইলা উখতিহা গদান গদান মানে টুমরো মানে আচ্ছা, গদান টুমরো, আর হা হচ্ছে তার সিস্টার। হ্যাঁ আমরা তো মানে মেন কথা কি ধরেন ওই যে ফিউচার ইউজ করার ক্ষেত্রে ধরেন এই লাস্টে এই শব্দগুলো থাকে গদান থাকবে অথবা উসবুল কদিম আচ্ছা, থাকবে এইখানে ওই যে হিজ গ্র্যান্ডমাদার দেখে জাদ্দাতিহি হচ্ছে হি, হুয়া এটা তো ছেলেদের জন্য ওই যেই বললাম ওখানে হি হয়েছে, আর এখানে মেয়ে দেখে হা হ্যাঁ হয়েছে। হবে এক্স্যাক্টলি এটাই হচ্ছে ফ্যাক্ট ইহা, তারপর আমি যদি বলি ইউ উইল গো টু দ্য গার্ডেন ইউ উইল গো টু দ্য গার্ডেন ওকে, তাহলে হচ্ছে আন্তা সাউফা তাজহাবু ইলাল গার্ডেন ছিল, হাদিকা আচ্ছা হাদিকো, হ্যাঁ হাদিকো। হিয়া আচ্ছা, আমি নেক্সট ক্লাস থেকে আমি নতুন নতুন ওয়ার্ডগুলো একটু লিখে রাখবো, তাহলে মানে রিক্যাপিচুলেট করতে ইজি। হ্যাঁ ইজি হবে অথবা আপনি জাস্ট এই পিডিএফটা ওপেন করলে এগুলো আপনি দেখে নিতে পারবেন দ্যাটস ওকে সো আনতা سوف تذهب إلى الحديقة next word হচ্ছে you will go to your family you will go to ওকে, তাহলে আন্তি, তারপরে সাউফা হাবিনা, تذهبين great তারপর হচ্ছে টু ইয়োর ফ্যামিলি, তাহলে হচ্ছে ইলাল উস উস যদি ছিল একটা أسرة ফ্যামিলি, أسرة হ্যাঁ أسرة উসর تك তিকি, أسرة تك মানে উসরতি তোমার ফ্যামিলির কাছে ফ্যামিলি। ওকে তারপর হচ্ছে একটা কুইজ ছিল এটা হচ্ছে মান ইলা হাদিকাতুল গাদা আচ্ছা আমি একটু ছোট করি কে যাবে, মান ইলা হাদিকাতুল গাদান who will go to the garden tomorrow মান হু উইল গো টু দা, তাহলে এটা হচ্ছে থার্ড পারসন, তাহলে হচ্ছে সাইয়াজ হাবু হবে। মান নাম তাহলে এখানে তো জাহাবা তো এটা কোনোদিন গয়েব তো, হ্যাঁ টুমোর আপনি ধরেন এটা গয়েব না, হ্যাঁ এটা গয়েব এটা হচ্ছে টুমোরো হ্যাঁ তো হু উইল তো মানে কে যাবে, কে তো এখানে থার্ড পারসন না, হু উইল হ্যাঁ এটা তো এখানে টুমোরো টুমোরো মানে তো গতকাল সরি কি আগামী হ্যাঁ আগামীকালই কে যাবে, তো কে যাবে এখানে তো থার্ড পারসন, সেই জন্য সা ইয়াজ হাবু হবে না, মানে ইয়াজ হাবু তো থার্ড হ্যাঁ পারসন এক্স্যাক্টলি হুয়া। সাইয়াজাবুই হবে এটাই বলতেছিলাম লাইক হ্যাঁ ধরেন এখানে তো এছাড়া তার কোনো তো অপশনও নাই লাইক জাহাবা দিয়ে তো হবে না না, আর আপনি যখন লাস্টে এই সাইনগুলো দেখছেন টুমোরো টুমরো তো ফিউচার, হ্যাঁ হ্যাঁ তারপর হচ্ছে গদান সুন নেক্সট ডে টুমোরো এগুলো থাকলে তো এমনি বুঝতে পারি টুমোরো নেক্সট ডে সুন এগুলো হচ্ছে হ্যাঁ সাইন হচ্ছে কিসের সাইন এগুলো হচ্ছে ফিউচারের সাইন ফিউচার, হ্যাঁ দেখুন অটোমেটিক ফিউচার হবে যেমন গদান মানে আমসেন আমস মানে ইয়েস্টারডে এখানে তো আমি প্রেজেন্ট বলতেই পারবো না মানে গতকাল তো এখানে মাঝি হবে, সম্ভব না হ্যাঁ অটোমেটিক মাঝি হয়ে যাবে যেমন এই যে গদান উসবুল কদিম করিব এগুলো হচ্ছে টোটালি কিসের সাইন ফিউচারের সাইন এটা হচ্ছে ফিউচার। হ্যাঁ ফিউচারকে কি বলে আরবিতে? এটাকে বলা হয় মুস্তাকবাল মাদি মুদারে মুস্তাকবাল মুস্তাকবাল, মুস্তাকবাল মানে হচ্ছে ফিউচার মুস্তাকবাল, আচ্ছা মুস্তাকবাল ওকে। তাহলে সে গদান গদান মানে হচ্ছে কি
গদান হচ্ছে আপনার টুমরো, ওকে, উসবুল কাদিম নেক্সট উইক হচ্ছে উসবুল কদিম, করিব, সুন হচ্ছে করিব, হ্যাঁ তারপরে এই এতটুকুই। এগুলি তো। তো আমরা তাহলে এখান থেকে এবার প্র্যাকটিস করি এই শিটটা থেকে। এখানে জাস্ট ছিল আগের মতোই, এটা হচ্ছে কাতাবা দিয়ে, ঠিক আছে। আচ্ছা, হি উইল রাইট ইন নোটবুক, সরি ইন মাই নোটবুক, আই উইল রাইট ইন মাই নোটবুক, আই উইল রাইট ইন মাই নোটবুক। তাহলে হচ্ছে আনা, সাউফা, তারপর হচ্ছে আকতুবু, ইন মাই ফিল, নোটবুক হচ্ছে আপনার ভুলে গেছি, ফি দফতরি, দফতর, দফতর, দফতর মানে হচ্ছে খাতা বা দফতরি। নোটবুক বলতে পারেন, দফতর মানে হচ্ছে আর খাতা। আমার জন্য ইয়া অ্যাড হয়েছে, হ্যাঁ। হ্যাঁ, এটা হচ্ছে আমার মাই, ঠিক আছে। নেক্সট ওয়ান হচ্ছে আমি যদি বলি আমি আমরা খাতায় লিখবো, আমরা খাতায় লিখবো। আচ্ছা, তাহলে আহ, কি বলে, নাহনু, তারপর হচ্ছে সাউফা, নাকতুবু, তারপর হচ্ছে খাতায় লিখবো, এটা হচ্ছে ওই যে দফতর, ফিল দফতরি, দফতর না, ফির না, দফতরি না, ফির দফতরি না, একটা খালি নুন দফতরি থাকে, না। একটা নুন আলিফ থাকবে, সে দফতরি না। আচ্ছা, হুম, তারপর আমরা যদি নেক্সটে আসি, উই উইল রাইট আ নোভেল, উই উইল রাইট আ নোভেল, নোভেল। তারপর হচ্ছে নাহনু সাউফা, নাকতুবু, তারপর হচ্ছে এ নোভেল, আর এটা দরকার নাই, নোবেল অত আপনার দরকার নাই, এটা বাদ, কারণ এই ওয়ার্ডটা আপনার রুয়াইয়া। রয়া দেন, এটা দরকার নাই। আপনি যদি বলেন উইল রাইট, আচ্ছা, ওই যে আমার আমার এখন রাখতে হবে, তাহলে আমি আবার ব্যাক করতেছি, আপনাকে মেসেজ দিব না। ওকে ওকে ওকে, ঠিক আছে, হ্যাঁ, ওকে, আসসালামু আমার আলাইকুম। জন্য চলে আসছে। ওকে, ওকে। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ।